আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব ইজিলি এই ধরনের 21শে ফেব্রুয়ারি পোস্টার তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিফাত টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ সিফাত হোসেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 21শে ফেব্রুয়ারি এই পোস্টারের ফ্রি PLP ফাইলটি শেয়ার করব, যে PLP ফাইলটি ব্যবহার করে আপনি খুব ইজিলি এই ধরনের পোস্টার মেক করতে পারবেন এবং আমাদের ডিজাইনটি সম্পূর্ণ প্রিমিয়াম একটি ডিজাইন, আপনি চাইলে এটিকে প্রিন্ট আউট করেও ব্যবহার করতে পারবেন। তো এই পোস্টারের PLP ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন হবে 6 সংখ্যার পাসওয়ার্ড। আপনি আমাদের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে ভিডিওর স্ক্রিনে একটি একটি করে মোট 6টি পাসওয়ার্ড পেয়ে যাবেন, দেন খুব ইজিলি ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথমে PLP ফাইলটিকে ডাউনলোড করতে হবে। এজন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া PLP ফাইলের লিঙ্কটিতে ক্লিক করবেন। তো সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনাদের সামনে এ ধরনের একটি ওয়েবসাইট ওপেন হবে। এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, তাহলে বক্স দেখতে পারবেন। এই বক্সে একটি টিকমার্ক দিয়ে দেবেন। পরবর্তীতে পাসওয়ার্ড দিন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং ভিডিও থেকে কালেক্ট করা পাসওয়ার্ডগুলোকে সাবমিট করবেন, দেন সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে গুগল ড্রাইভের একটি লিঙ্ক চলে আসবে। তো দেখতে পাচ্ছি গুগল ড্রাইভের একটি লিঙ্ক চলে আসে, সিম্পলি এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। দেন পরবর্তীতে আপনাদের এখানে কতগুলো মেল চলে আসবে বা আপনাদের ফোন থেকে যে কোনো একটি মেল এখানে সিলেক্ট করতে হবে, দেন ওকেতে ক্লিক করতে হবে। পরবর্তীতে এটি গুগল ড্রাইভে ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে কর্নার থিওরে ক্লিক করতে হবে এবং এইখান থেকে নিচে দেখতে পারবেন ডাউনলোড অপশন চলে এসেছে, সিম্পলি সেই অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলে ফাইলটি আপনাদের গ্যালারিতে বা আপনাদের ফাইলে ডাউনলোড হয়ে যাবে। PLP ফাইলটিকে ডাউনলোড করা হয়ে গেলে এখন প্রয়োজন হবে pixelLab অ্যাপের। অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তাছাড়া আপনি চাইলে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। তো pixelLab অ্যাপটিকে ওপেন করবেন, এখান থেকে কর্নার থেকে থ্রি ডট অপশনটিতে ক্লিক করতে হবে, এখানে ওপেন PLP ফাইল এখানে ক্লিক করতে হবে। দেন কর্নার থেকে PLP অপশনটিতে ক্লিক করতে হবে এবং আপনাদের যে ফোল্ডারে PLP ফাইলটি রয়েছে সেই ফোল্ডারটিকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। তো সেই ফোল্ডারটিকে সিলেক্ট করলে আপনারা এরকম একটি PLP ফাইল দেখতে পারবেন। সিম্পলি সেই ফাইলটির উপর একটি ক্লিক করবেন এবং এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি সিম্পলি ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করব, তাহলে দেখতে পারবেন এরকম চলে আসবে। এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন। দেন পরবর্তীতে এখানে দেখতে পারবেন একটি লেয়ার আইকন, এই আইকনটিকে লেয়ার আইকন বলা হয়, এখানে একটি ক্লিক করতে হবে। দেন প্রথম লেয়ারটিকে ডিলিট করতে পারেন অথবা হাইড করে রাখতে পারেন। পরবর্তীতে আপনাদের সামনে পোস্টারটি ওপেন হবে এবং আপনি এখন চাইলে পোস্টারটিকে কাস্টমাইজ করতে পারবেন। তো প্রথমে দেখাই কিভাবে ছবিটিকে কাস্টমাইজ করবেন। এজন্য ছবির লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে ছবির লেয়ারটিকে আনলক করতে হবে। দেন লেয়ারটিকে সিলেক্ট থাকা অবস্থায় মাঝখানে অপশনটিতে ক্লিক করতে হবে, দেন এখান থেকে রিসেটে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাদের গ্যালারিটি সিলেক্ট করতে হবে এবং আপনাদের গ্যালারি থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো এখানে চাইলে ইনপুট করতে পারেন। তো আমরা সিম্পলি এই ফটোটিকে ইনপুট করবো, দেন এটিকে রাইট বাটনে ক্লিক করব। তো এটিকে আমরা সিম্পলি এভাবে ইনপুট করে নিতে পারি এবং ছবিটিকে আমরা কিন্তু এখানে বসাতে পারি। একইভাবে আপনারা যে কোনো ছবি এখানে বসাতে পারবেন। অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ডটি আগে রিমুভ করে নেবেন, এজন্য আপনারা remove.bg ওয়েবসাইটটি ইউজ করতে পারেন। দেন আমরা ছবিটিকে লক করে নেব। পরবর্তীতে এই যে টেক্সটগুলো রয়েছে এগুলোকে কাস্টমাইজ করার জন্য সিম্পলি টেক্সটের আইকনটিতে ক্লিক করতে হবে, অর্থাৎ টেক্সটের যেই লেয়ারগুলো রয়েছে সেই লেয়ারগুলোতে ক্লিক করতে হবে। তো লেয়ারগুলোকে আনলক করে নেবেন। দেন পরবর্তীতে টেক্সটে ডাবল ক্লিক করলে কিন্তু আপনি টেক্সটগুলোকে কাস্টমাইজ করতে পারবেন এবং এখানে ডাবল ক্লিক করে আপনি যা লিখবেন লিখে ওকেতে ক্লিক করলে কিন্তু সেটা এখানে চলে আসবে এবং এটিকে আপনি চাইলে সরিয়ে রাখতে পারবেন বা আপনার মন মতো কাস্টমাইজ করতে পারবেন। এখন দেখাই এটি কীভাবে আপনি রাজনৈতিকভাবে ব্যবহার করবেন। এর জন্য লেয়ারে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রাজনৈতিক কিছু লোগো দেওয়া রয়েছে। যদি আপনি এটি বিএমপির জন্য ইউজ করতে চান তাহলে সিম্পলি এটিকে হাইড করা রয়েছে, এটিকে আনহাইড করে দেবেন, তাহলে দেখতে পারবেন লোগোটি এখানে চলে এসেছে এবং আপনি চাইলে এখানে আরও কিছু লিখতে পারেন বা কাস্টমাইজ করতে পারেন। একইভাবে এখানে কিন্তু বিএমপির পাশাপাশি আওয়ামী লীগেরও একটা লোগো দেওয়া আছে, এটিকে আনহাইড করে দেখতে পারবেন লোগোটি চলে এসেছে এবং এখানে আপনি চাইলে কিছু লিখে দিতে পারেন। তো এভাবে আপনি পোস্টারটিকে ব্যবহার করতে পারবেন। তো আপনার পোস্টারটি যদি মেক করা হয়ে যায়, এখন যদি আপনি এটিকে সেভ করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে সেভ ইমেজে ক্লিক করতে হবে। পরবর্তীতে কাস্টম রয়েছে, এখান থেকে আটা দেবেন, পরবর্তীতে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে এটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনি এটি চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, তাছাড়া প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।